মন্দির নির্মাণ প্রকল্পে এই যে কমিটির বাবারা এত কষ্ট করে হরিবাসর করছেন, মন্দির যেন সুন্দর হয়ে যায়, মন্দির যেন নির্মাণ হয়, তার জন্য আপনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাই না? তো বাবারা যখন ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা চেষ্টা করবেন প্রভুর নামে দান করা। প্রত্যেকটা বৎসরই আপনারা দান করবেন, কেমন? তাহলে আজকে যার আঙিনে মহাপ্রভু নাচছে, সে শিবাস কোথায় নাচছে? সেই শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, ওগো শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, ওগো যার আঙিনায় গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে, যার আঙিনায় গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে। হরি বল। এত সুন্দর শোভা বাসুদেব ঘোষে কহে করত বিলাস, করত বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। হরি বল। চলুন আমরা বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন? আমরা গৌর কথা এখানে বিরাম রেখে বৃন্দাবন যাব। সবাই যাবেন তো? দেখি সবাই হাত তুলুন যারা বৃন্দাবন যাবেন। বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। তাদেরও জয়। সর্বনাশ, তাহলে কিরকম কীর্তন শুনছেন দেখুন। যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। ঘুমান ঘুমান, অসুবিধা নেই। সারাদিন ওই বসে 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 ক্লান্ত হয়ে গেছেন, তো ঘুম আসবে। তবে দয়া করে যেন হাঁ করে ঘুমাবেন না, নাহলে কিন্তু সমস্যা আছে, তাই না? হরি বল। চলুন বৃন্দাবন যাই, রাধা রাধা নাম গাইতে গাইতে, কেমন? সবাই বৃন্দাবন যাব, একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, কেমন? সবাই একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করবে। बोलो राधे 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 नाम, राधे नाम, राधे राधे नाम, राधे राधे नाम, चलो वृंदावन धाम, चलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। করতালি দিয়ে উলুধ্বনি। বৃন্দাবনে হেরিব গিয়ে নব ঘন বৃন্দাবনে হেরিব গিয়ে ভব ঘন শ্যাম। বৃন্দাবনে হেরব গিয়ে নব ঘন শ্যাম। ও বৃন্দাবনে হেরিব গিয়ে নব ঘন ও বৃন্দাবনে হেরিব গিয়ে নব ঘন শ্যাম। बोलो राधे, बोलो राधे, बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम।
রাধা নাম। কি সুন্দর নৃত্য হচ্ছে, খুব ভালো হচ্ছে। পঞ্চতত্ত্ব ফেল হয়ে যাবে। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। সুখী নাচে শাড়ি নাচে বলে রাধে নাম। সুখ নাচে শাড়ি নাচে বলে রাধা নাম। ও সুখী নাচে শাড়ি নাচে বলে রাধা নাম। ও সুখী নাচে শাড়ি নাচে বলে রাধা নাম। বলো রাধে বলো রাধে বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলি রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। রাধা রানী কি। আমরা রাধা রানীর নাম করতে করতে বিষয়ে প্রবেশ করলাম, বাকিটা শেষে হবে কেমন? যারা দাঁড়িয়ে আছেন আনন্দ করব বলে একটু ধৈর্য ধরবেন, শেষে আনন্দ করবেন। শেষে কে কত নাচতে পারেন দেখবো। হরি বল, হরে কৃষ্ণ। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করব রাসলীলা। তো রাসের কথা আমি কি বলবো, আমার থেকে আপনারা বেশি ভালো জানবেন, কারণ রাস হচ্ছে 3 প্রকার, তাই না? একটা রয়াকার তালবিশ্ব রাস, একটা রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস, তাই তো মা? হরি বল। তো এই যে রাসলীলা ভগবান করলেন, এখন আমাদের জানতে হবে যে ভগবানের রাসলীলা করার পেছনে কারণটা কি। ভগবান রাসলীলা করলেন তার কারণ কি? হরে কৃষ্ণ। ভগবান রাসলীলা করলেন তার 2টো কারণ আছে মা। কারণ 2টি কি? একটা হলো বৃন্দাবনে ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, আর আরেকটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস, তাই না? এই 2টি কারণে রাস। কারণ 2টোও জানতে হবে, ভেতরের কারণটা জানতে হবে। তো বৃন্দাবনের ব্রজগোপী তাদের মনের ইচ্ছা ছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। এখন আমরা জানবো যে এই বৃন্দাবনের ব্রজগোপীরা পূর্বজন্মে কে ছিল। বৃন্দাবনের ব্রজগোপী হয়েছে তারা কে? তারা অন্য কেউ নন, তারা হচ্ছে 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ। তাহলে এখন জানতে হবে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি কারা, যারা গোপী হয়েছিল। বাবা, যখন হরগৌরীর বিবাহ হয়, শিব পার্বতী যখন বিয়ে হচ্ছিল, বিবাহ হচ্ছিল, তো সেই বিবাহে উপস্থিত ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা মা পার্বতীর রূপ দেখে তিনি মোহিত হইলেন, মুগ্ধ হলেন। কেন না আপনারা সবাই জানেন যে মা পার্বতীর মতো সুন্দরী আর কেউ নেই, তাই না? দেখবেন কেউ যদি খুব সুন্দর হয়, আমরা কি বলি? এত সুন্দর চেহারা, একেবারে মা দুর্গার মতো আমরা বলি না? মানে আমরা এটা ভালো করে জানি যে স্বর্গের দেবীদের মধ্যে সব থেকে সুন্দরী হলেন দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দুর্গা। এবার শিব পার্বতীর বিবাহ হচ্ছে, আর মা দুর্গার, মা পার্বতীর রূপ দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে কামনা জাগলো, যাকে আমরা বলি কাম। যেই না মনের মধ্যে লোভ জেগেছে, লালসা জেগেছে, এত সুন্দরী দেখতে, এর আগে তো কোনোদিন দেখিনি। হরি বলে, যদি ওই সুন্দরী নারীটা আমার হতো, এরকম একটা কাম জেগেছে, কামনা জেগেছে। মনে মনে ভাবছি যে হাই হাই, আমি এরকম যে ভাবনা চিন্তা করছি, আমি ব্রহ্মা, সবাই আমাকে বলে ব্রহ্মচারী, কি গো, তাই তো?
তাহলে ব্রহ্মচারী যদি এরকম ভাবে তাহলে শোভা পায়, মানায়? মানায় না। সংসারী হলে যা হতো হতো, তো ব্রহ্মচারী বলে কথা। তার এরকম বাসনা জেগেছে, তার নিজেকেই লজ্জা করছে, মনে মনে ভাবছে কেউ যদি জানতে পারে আমি এখান থেকে চলে যাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা কেউ যেন জানতে না পারে, তার জন্য সেখান থেকে চলে গেলেন একটা নদীর তীরে। নদীর তীরে বালুকার ওপর, নদীর তীরে বালি থাকে না? থাকে তো। তো নদীর তীরে বালির ওপর যখন ব্রহ্মা গিয়ে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মার শুক্র মাটিতে পতিত হলো। ওই যে কামনা জেগেছে, কাম জেগেছে, সেই শক্তিবিন্দু ওই বালির মধ্যে পড়েছে। আর যে বালির মধ্যে পড়েছে একটা দুটো বালি নয়, টোটাল 60,000 বালির উপর ব্রহ্মার শক্তিবিন্দু পড়েছিল। আর এটা সবার কাছে গোপন করা যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় মা? এই যারা ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, আমার কাছে ফাঁকি দেবেন, অসুবিধা কিছু নেই, আমি কিছু বলবো না। কিন্তু ওপরে একজন বসে আছে। এখানে যেমন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখানেও চারিদিকে ক্যামেরা লাগিয়ে আছে। ভগবান একেবারে রেডি হয়ে বসে আছে, কে কি করছে সব দেখতে পাচ্ছে, তাই না বাবা? তাহলে ভগবান মনে মনে ভাবলেন, ব্রহ্মা তুমি সবার কাছে ফাঁকি দিতে পারো, আমার কাছে ফাঁকি দিতে পারবে না। তোমার যে শক্তি বিন্দু 60,000 বালির ওপরে পড়েছে, আমি বর দিলাম যে সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে। বাবা 60,000 বাল্যখিল্য মুনি ঋষিদের হাইট কত জানেন? মানে উচ্চতা, হাইট কত? মাত্র 1 আঙুল। এই যে আঙুলটা দেখছেন, এই আঙুলটার মতো হাইট। আমাদের তো 3.5 হাত দেহ, তাই না? আর বাল্যখিল্যদের হাইট হচ্ছে 1 আঙুল। তো সেই বাল্যখিল্য মুনি ঋষিরা প্রভু রামকে পাওয়ার জন্য তাদের বাসনা জেগেছে। তারা তো ভক্ত, তারা কিন্তু সবাই ব্রহ্মার সন্তান। তো এই রামচন্দ্রকে পাওয়ার জন্য ধেয়ে চলেছে রামচন্দ্রের কাছে। কেমন ভাবি? पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगो श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। बोलो राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगो श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। सर जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। ओ सारे जग के वो तारन है, उन्हें हनुमान बड़े प्यारे हैं। ओ सर जग के उतारन है, उन्हें हनुमान बड़ा प्यारे हैं। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। ओ राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगो श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। बोलिए श्यामपति रामचंद्र की जय। बोलिए श्यामपति रामचंद्र की जय। बोलिए श्यामपति रामचंद्र की। जय। তারা রামচন্দ্রের কাছে যখন গিয়েছে, গিয়ে দেখছে যে মা সীতা রামচন্দ্রের চরণের বসে বসে সেবা করছে। মা সীতা যখন রামচন্দ্রের চরণ দুটো বসে বসে সেবা করছে, তাদের মনে বাসনা জাগলো, আহা মা সীতা কত ভাগ্যবতী,
যে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে স্বামী হিসাবে পেয়েছে, আমরাও যদি প্রভুকে স্বামীর মতো করে পেতাম। তাদের এই বাসনাটা রামচন্দ্র বুঝতে পেরেছেন। রাম বলছে, দেখো তোমাদের ইচ্ছা আছে আমাকে স্বামী হিসাবে পাওয়ার, সেটা কি করে সম্ভব? আমিও পুরুষ, তোমরাও পুরুষ। সেটা সম্ভব করতে গেলে তোমাদের নারী হতে হবে, আর এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি রামচন্দ্র যখন কৃষ্ণ হব, তোমরা হবে বৃন্দাবনের ব্রজগোপী, অর্থাৎ গোপী হবে। বাইরের থেকে তোমরা গোপী থাকবে, নারী থাকবে, কিন্তু ভেতরে থাকবে তোমাদের ভক্তি। হরি বল। তোমাদের মনেও বাসনা পূরণ করার জন্য আমি বৃন্দাবনে একদিনের জন্য তোমাদের পতি হব। তো 3 প্রকার গোপী ছিল বৃন্দাবনে, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, তাই না? 3 প্রকার গোপী। এই ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। কামদেব, কামদেবটাকে না, এই পৃথিবীটা যখন রচনা হচ্ছিল, পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, সব থেকে সুন্দর হচ্ছে আমাদের সুন্দর পৃথিবী, তাই না? এই সুন্দর পৃথিবীতে কি না নেই বলতে পারেন? কি নেই বলতে পারেন? সব আছে, তাই না? এটা একদম স্বর্গের মতো। হরি বল। তো ব্রহ্মা যখন জগৎটা রচনা করছে, সৃষ্টি করছে, হঠাৎ মনে মনে ভাবলেন যে সুন্দর করে জগৎই রচনা করছি, কিন্তু এখনো কোনো জীবের সৃষ্টি করা যায়নি, মানে কোনো মানুষ তৈরি করা গেল না। আর জীব সৃষ্টি করতে গেলে, মানুষ তৈরি করতে গেলে 2 জন চায়, একটা পুরুষ আর একটা নারী, তাই না? কেন? স্বাভাবিক কথা, যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না। আর যতক্ষণ বংশ না বাড়বে, বংশ বৃদ্ধি যতক্ষণ না হবে, ততদিন পর্যন্ত মানুষের সংখ্যা বাড়বে না, তাই না? তাহলে জীব সৃষ্টি করতে গেলে, আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়াতে গেলে নারী পুরুষের মিলন হওয়া দরকার। একটা পুরুষ আর একটা নারীকে তৈরি করলেন। আমাদের এই জগতের সৃষ্টি রচনার প্রথম পুরুষকে, আমাদের এই পৃথিবীতে মানুষের মধ্যে প্রথম পুরুষ ছিলেন রাজা মনু। সেই রাজা মনুকে তৈরি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর একটা নারী তৈরি করলেন যার নাম শতরূপা। এই দুজনকে সৃষ্টি করলেন, বিবাহ দিলেন, কিন্তু আশ্চর্যের কথা, তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। কেন হচ্ছে না? বিবাহ হয়েছে, আর একটা নারী আর একটা পুরুষের যখন বিবাহ হয়ে যায়, তখন তাদের সম্পর্কটা পরিবর্তন হয়ে যায়, তাই না? স্বামী স্ত্রী হয়ে যায়, তাই তো মা? তাহলে স্বামী স্ত্রী হয়েছে, অথচ একে অপরের প্রতি লজ্জা, একে অপরের প্রতি চেয়েও দেখছে না। তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কামনা বাসনা জাগলই না, তাহলে মিলন হবে কি করে? মিলন কোথায় হবে? মিলন হতে গেলে আগে মনের মধ্যে লোভ জাগতে হয়, মনের মধ্যে কামনা জাগতে হয় তার প্রতি, তবেই মিলন করা যায় বা মিলন হয়। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে মিলন হবে কি করে? এখনো তো কামরিপুই সৃষ্টি হয়নি। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সবার ওপরেই কাম, তাই তো? বুঝতে পেরেছেন? মানে তাকে কোথায় জায়গা দিয়েছে ভগবান? একেবারে 1 নাম্বার কাম, প্রথমেই কাম, তারপর ক্রোধ। তাই কাম যদি না থাকে কি করে মিলন হবে? তাই কাম রিপুকে তৈরি করার জন্য একটা দেবতাকে তৈরি করলেন, যার নাম হচ্ছে কামদেব। কামদেবকে যখন তৈরি করেছে, খুব সুন্দর দেখতে কামদেব, শক্তিশালী, দেখতেও খুব রূপবান, তাই না? তো কামদেব সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠল, পিতা বলুন কি আপনার অভিপ্রায়, কেন আপনি আমায় তৈরি করলেন? ব্রহ্মা বলছে, কামদেব আমার অভিপ্রায় একটা, আমার মনের বাসনা একটাই, আমি তোমাকে তৈরি করেছি কেন জানো? পৃথিবীতে প্রত্যেকটা নারী পুরুষের মিলন ঘটানোই হচ্ছে তোমার কাজ। কামদেব বলছেন, পিতা তাই যদি হয়, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, তাহলে ধর্মপুত্র, আপনার সন্তান, তাহলে আমি মিলন করাবো কি করে? আমি তো কোনো মন্ত্র জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। ব্রহ্মা বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে মন্ত্র দেব, আর আমি তোমাকে বাণ দেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে কামদেবের হাতে 5টি বাণ দিলেন, পঞ্চবাণ। যে পঞ্চবাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি,
কি গো পড়েছি না? একে চন্দ, দুইয়ে একটু জোরে বলতে হবে, পক্ষ, তিনে, চারে, পাঁচে, বাহ সবাই পড়েছে, কিন্তু কেউ বুঝতে পারিনি, তাই না? আমরা সবাই জানি পাঁচে পঞ্চবান, কিন্তু 5টা বান হচ্ছে কামদেবের হাতের 5টা বান, যা ব্রহ্মা দিয়েছিল কামদেবের হাতে। 5টা বান দিয়ে বলছে, বাবা আমি তোমার বাবা হয়ে তোমার কাছে নিবেদন করছি, অনুরোধ করছি, যে বানগুলো দিলাম এগুলো খুব শক্তিশালী বান, দয়া করে যেখানে সেখানে যাকে তাকে প্রয়োগ করো না, স্থান কাল পাত্র দেখে। প্রথমে জায়গাটা দেখবে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে স্থান, তারপরে কাল, সময় দেখবে কোন সময়ে আছি, পাত্র, যাকে তাকে তার কামের বান ছোড়া যায় না। তো তোমাকে বলে দিলাম খুব সাবধান। কামদেব মনে মনে ভাবছে, যাক ভালোই একটা চাবিকাঠি পেয়ে গেছি, মানে এবার আমি ইচ্ছা করলে যা খুশি করতে পারি, তাই না? মানে এমন একটা মন্ত্র পেয়েছি, এমন একটা বান পেয়েছি, এবার আমি আমার খেলা শুরু করব, এবার আমি আমার খেলা শুরু করব। হরি বল হরি বল। আজকে কামদেব সঙ্গে সঙ্গে যখন একটা আসন পেয়ে গেলেন, সিট পেয়ে গেলেন, দেখবেন কেউ যখন আসন পেয়ে যায়, সিট পেয়ে যায়, তখন তার অহংকার আরো বেড়ে যায়। কি বাবা, তাই না? হরে কৃষ্ণ। এই যে রাসলীলা শ্রবণ করছেন, এই যে রাসলীলা শ্রবণ করছেন, এই পালাটির ব্যয়ভার বহন করছেন ধনিরামপুর মহা হরিনাম সংকীর্তন কমিটি। তো আমি এই যে বাবা মুর্শিদাবাদ জেলা ধনিরামপুর, এই ধনিরামপুরে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ প্রকল্পে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মন্দির নির্মাণ করার জন্য, আপনাদের সাহায্য দরকার। আর এই হরিবাসর এত সুন্দর আয়োজন করেছেন, আমি তো আশীর্বাদ দিতে পারবো না, আশীর্বাদ দিতে পারবো না, প্রভুর কাছে প্রার্থনা করব কমিটির বাবারা যেন এইভাবে হরিনাম সংকীর্তন এত সুন্দর অনুষ্ঠান যেন চালিয়ে যেতে পারেন। আমি তো অধম, আমি তো কিছু জানি না, এখানে যেন বড় বড় মহারথী আসতে পারে, বড় বড় শিল্পী যেন আসতে পারে, সেই প্রার্থনা করব। কমিটির বাবাদের জন্য সকলে একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। আর একটা কথা না বললেই নয়, সাউন্ড কিন্তু খুব ভালো, গত বছরও খুব ভালো সাউন্ড ছিল, আমার তো ভালো লেগেছে, জানি না কার কেমন লেগেছে। এবছরও সাউন্ড কিন্তু খুব ভালো, খুব ভালোভাবে আমাদেরকে দাদাভাই অপারেটর করছেন, খুব ভালো লাগলো। তো আজকে কামদেব যখন আসন পেয়েছে, সিট পেয়েছে, যেটা বললাম যে কেউ যখন সিট পেয়ে যায়, আসন পেয়ে যায়, তখন মানুষের অহংকার আরো বেড়ে যায়, তাই না? বাবা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো। যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। কি গো মা, কে বলবে? যতদিন টাকার বল, শরীরের বল, সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল থাকবে, ততদিন কেউ হরি বল বলবে না। যখন বল শেষ হয়ে যাবে, তখন বলবে হরি তুমি ছাড়া আর কেউ নাই। তার আগে বলবে না এখন রক্তটা গরম আছে তো এখন ভগবান মানে না, তাই তো? যাদের রক্ত গরম আছে তারা ভগবান মানে না। হরি হরি বল। তাহলে কামদেব সিট পেয়েছে, আসন পেয়েছে, রক্ত এখন গরম আছে, এখন নিজের বাবাকে পর্যন্ত মানে না। তাই মনে মনে ভাবছে, যাক আমি একটা ভালোই অস্ত্র পেয়েছি, পঞ্চবান সব থেকে শক্তিশালী বান, মানে যাকে তাকে ইচ্ছা করলে এই বান প্রয়োগ করা যায়। তাহলে আচ্ছা, এই বানগুলো সত্যি সত্যি কি শক্তিশালী নাকি এমনি এমনি বাবা বললো? আগে একটু পরীক্ষা করে দেখতে হবে না? তা বানগুলো যদি এতই শক্তিশালী হবে, তাহলে সবার আগে বাবাকেই পরীক্ষা করে দেখি। আর কেউ নেই, সামনে বাবা দাঁড়িয়েছিল, মানে ব্রহ্মা। বাবা ছেলে হয়ে বাবাকে কামের বান ছুঁড়েছে। কামের বান বোঝেন তো? এই সাংঘাতিক জিনিস। বড় বড় সন্ন্যাসী, বড় বড় ব্রহ্মচারী রেহাই পাবে না, আমরা তো সংসারী মানুষ। হ্যাঁ হরি বল।
বড় বড় সন্ন্যাসী, বড় বড় ব্রহ্মচারী মুনি ঋষি থরথর করে কাঁপে কামদেবের কাছে। তাহলে আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মার বুকে যেই না মদন কামদেব, যার কামদেবের আরেক নাম মদন, সেই মদন যেই না মদনের বাণ ছুড়ে দিয়েছে, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে লাগা মাত্র সঙ্গে সঙ্গে ব্রহ্মার বুকে মদনের জ্বালা বেড়ে গেল, কামের বাণীর জ্বালা বেড়ে গেল। যেই না কামের সৃষ্টি হয়েছে, কামনা বাসনা জেগেছে, লোভ লালসা জেগেছে, এতদিন ইতিহাসের পাতায় যা হয়নি তা হয়ে গেল, এতদিন যে সর্বনাশ হয়নি তা হয়ে গেল। আজ কামদেবের বাণের জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজের মেয়েকে হরণ করে নিল। হ্যাঁ গো, বাবা হয়ে নিজের মেয়েকে হরণ করে নিল, এ কথা শোনা যায়? হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা হয়েছে, এটা গল্প নয়। মানে এখানে প্রমাণ পাওয়া যায় কামদেবের কাছে কেউ রেহাই পেল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের কন্যাকে হরণ করেছে, নিজের কন্যার সতীত্ব নাশ করেছে। হরি বল। তো সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা বলে উঠল, পিতা এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করে দিলে। আজ থেকে পৃথিবীতে সবাই আমাকে কলঙ্কিনী বলবে, অসুচি বলবে, অপবিত্র বলবে। কোন মুখ নিয়ে আমি সমাজে বেঁচে থাকবো? এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিছু কিছু দাগ আছে যে 100 বালতি জল ঢাললেও দাগ উঠবে না, সেটা হলো কলঙ্কের দাগ। এই দাগ একবার লাগলে আর যায় না, ঘোচে না। তাহলে এইভাবেই বেঁচে থাকা তো যায় না। ব্রহ্মা বললেন, মা বিশ্বাস করো, আমি জেনে শুনে এত বড় পাপ করিনি, আমি এত বড় পাপ করতে চাইনি। আমি জানি যে কিছু কিছু পাপ আছে যা ক্ষয় হয় না, প্রায়শ্চিত্ত করলেও পাপের ক্ষমা নেই। আর আমি যে পাপ করেছি এ পাপের ক্ষমা নেই, আমি জানি। তবে আমি তোমার পিতা হয়ে তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে অপবিত্র বলবে না, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে অসুচি বলবে না, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে কলঙ্কিনী বলবে না। আজ থেকে তুমি পবিত্র, আজ থেকে তুমি শুচি, আজ থেকে তুমি শুদ্ধ হলে। আজ থেকে তুমি এই পৃথিবীর মাটিতে সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি। প্রত্যেকটা মায়েরা বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ জ্বালান না? জানেন তো? প্রদীপ 2 রকমের হয়। একটা পঞ্চপ্রদীপ যেটা আরতি করে, ওটা আলাদা ব্যাখ্যা আছে। এটা সন্ধ্যা প্রদীপ, যেটা সন্ধ্যাবেলায় জ্বালানো হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা সেই সন্ধ্যা প্রদীপ। কামদেব মনে মনে ভাবলো, আরে ব্রহ্মা যখন হার মেনে গেল, দাঁড়াও, শুনেছি নাকি ভোলানাথ যোগীদের যোগীবর, শুনেছি নাকি ভোলানাথ মুনিদের মুনিবর। তা সে কত বড় যোগী হয়েছে আমি একটু দেখে আসি। এবার কামদেব যাচ্ছে কোথায় না, শিব ভোলানাথকে পরীক্ষা করতে। ব্রহ্মা হেরে গেল, এবার শিবের কাছে যাচ্ছে। কেমন ভাবে? আমরা কি বলি, হর হর বম বম কৈলাসপতি কি জয়, তাই না? তাহলে কামদেবও যাচ্ছে, বম 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 বম। নিতাই গৌর হরি বল, হরি বল। বম 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 বম। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়।